আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীন আসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সূরাতুল ইখলাস আকার এবং আয়তনে কোরআনে কারীমের অত্যন্ত ছোট একটি সূরা হলেও ফজিলত এবং মর্যাদার বিচারে অনেক বড় এবং মাহাত্ম্যপূর্ণ একটি সূরা। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজন সাহাবীকে কিছু লোকের মধ্যে দায়িত্বশীল করে পাঠালেন। তিনি যতদিন তাদের মাঝে অবস্থান করেছেন ততদিন ইমামতিতে প্রত্যেক ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে তিনি সূরা ইখলাসকে আবশ্যিকভাবে তেলাওয়াত করতেন। অর্থাৎ অন্য যে কোনো সূরা তেলাওয়াত করতেন না কেন, রুকুতে যাওয়ার আগে অবশ্যই সূরা ইখলাসকে তেলাওয়াত করতেন। এটাকে তিনি নিয়ম বানিয়ে নিয়েছেন। বিষয়টি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে আনা হলে তিনি লোকটিকে ডেকে এর কারণ সম্পর্কে জানতে চাইলেন। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ হলো সূরাতুল ইখলাস এটি সিফাতুর রহমান, অর্থাৎ এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিনের গুণের আলোচনাই শুধুমাত্র করা হয়েছে। এই সূরার আলোচ্য বিষয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ছাড়া অন্য কোনো বিষয়ের আলোচনা এই সূরাতে করা হয়নি। এই সূরায় শুধুমাত্র তাওহীদের আলোচনা করা হয়েছে, যার কারণে এই সূরার প্রতি আমার ভালো লাগা এবং ভালোবাসা কাজ করে। সেই জন্য প্রত্যেক ওয়াক্তের প্রতি রাকাতে এই সূরা তেলাওয়াত না করে আমি থাকতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, এই সূরার প্রতি তোমার ভালোবাসার কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসেন। আরেকটি বর্ণনা এসেছে যে একজন ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন তিনি বললেন, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সহিহ বুখারীতে আরও বর্ণিত হয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে বলেছেন যে এটা তা'দিলু সুলুসাল কুরআন, অর্থাৎ কোরআনে কারীমের 1/3 সমপর্যায়ের, 3 ভাগের 1 ভাগের সমপর্যায়ের। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসদের কেউ কেউ বলেছেন যে এর অর্থ হলো কোরআনে কারীমের আলোচ্য বিষয় 3টি, তর মধ্যে থেকে একটি হলো তাওহীদ। যেহেতু এই সূরায় শুধুমাত্র তাওহীদ সম্পর্কে আলোচনা করা হয়েছে, এই জন্য এটাকে কোরআনে কারীমের 1/3 বা 3 ভাগের 1 ভাগ তথা 3টি বিষয়বস্তুর একটি বিষয়বস্তু সমৃদ্ধ সূরা বলে আখ্যায়িত করা হয়েছে। যদিও বেশিরভাগ মুহাদ্দিসদের ব্যাখ্যা হলো যে এ হাদিস দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চেয়েছেন, সূরা ইখলাস যদি কেউ একবার তেলাওয়াত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা কোরআনে কারীমের 1/3 বা 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব দান করবেন। তাহলে কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করলে, খতম করলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব দান করবেন। যদিও কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে তেলাওয়াত করে শেষ করলে তিনি যে মর্যাদা পাবেন, হুবহু সেই মর্যাদা কোনোদিনই সূরা ইখলাস 3 বার পাঠকারী ব্যক্তি পাবে না। তাহলে হাদিস থেকে খোলাসাভাবে আমরা জানতে পারলাম যে সূরা ইখলাস 1 বার বা 3 বার পাঠ করার বিষয়টি হাদিস থেকে বোঝা যায় বা প্রমাণিত হয়, এর ফজিলত এবং মর্যাদার কথা। এর বাইরে সূরা ইখলাস 10 বার, 50 বার, 100 বার, 200 বার কিংবা 1000 বার তেলাওয়াতের কোনো ফজিলতের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে কিনা আমরা সে বিষয়টি জানার চেষ্টা করি। সূরা ইখলাস একবার